ঢাকায় গিয়ে এই মানুষটাকে সারপ্রাইজ দিবে বলে আমরা এতদিন এত প্ল্যান করে গেলাম, কিন্তু সেই হঠাৎ করে চলে এসে আমাদেরকে সারপ্রাইজ করে দিল। যে সারপ্রাইজের খুশি আপনারাই দেখতে পাচ্ছেন ভিডিওতে। ইনি তো হুট করে চলে এলো আমাদেরকে সারপ্রাইজ দিতে। এরপরে আমরা কি কি করলাম তা সব থাকছে আজকের ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম। তো সেদিনকে হুট করে আমার টমেটো মানে তানিশা বরিশাল চলে আসে আমাদের কাউকে কিচ্ছু না বলে। সো ফার্স্টেই এসে আমাদের হাবিবাকে সারপ্রাইজ দিয়ে এরপরে সে চলে আসে আমাদের বাসায়। এসেই সোজা দৌড়ে চলে যায় নানুর কাছে। আমি একটা শুটের জন্য রেডি হচ্ছিলাম, মানে আমরা কেউ জানতাম না, টোটালি পুরা সারপ্রাইজড হয়ে গেছে ওরে দেখা। আসলে এটাকেই বলে ভালোবাসার টান। তো ইনি হঠাৎ করে চলে আসার খবর পেয়ে একে একে সবাই বাসায় চলে আসে। এরপরে আমরা প্ল্যান করি যে না, ঘুরতে বের হই কোথাও। চলে এলাম আমাদের প্রাণপ্রিয় বার্লস পার্কে। আর তখন সেখানে বইমেলা চলছিল। এই যে ভাই এসেছে বইমেলায় বউ দেখতে। তো তারপর আমরা অনেক ফান করছিলাম, মজা করছিলাম। এরপর একে একে দেখা হয়ে যায় অনেকের সাথে এখানে। হাই আমাদের হাই বলতে বলবো না। আপু বিগ ফ্যান আপু। আমি আসবো, আমি আবার আসবো। অভিযান করে যাইতেছি, বউ কই? গাইস, এখানে কিন্তু বউ অভিযান চলতেছে, মানে বউ খুঁজতেছে এরা। কিন্তু মেলায় এসে বউ খোঁজার নাটক করে এই লোক তার নিজের বউ হারাই ফেলছে। এটাও তো ভাই না। আসলে কিন্তু এটা ফান না, সত্যি সত্যি আমরা তানিশা এবং এই লোকের বউ মানে হাবিবাকে হারাই ফেলছিলাম। পরে দেখি কই দিয়ে যেন এই দুই সখী আসতেছে। এরপর আবার মারামারিও শুরু হয়ে গেছে। এই মারামারি লাফালাফি করতে করতে আমাদের ক্ষুধা লেগে যায় আর আমরা খেতে চলে আসি। আমরা খেতে বসেছিলাম হাঁসের মাংস ও চালের রুটি পিঠা, সাথে আমার ফেভারিট উইশ পিৎজা। দুইটা ফুডকার্ট পাশাপাশি হওয়াতে একসাথে অর্ডার করে দেয়। এর মধ্যেই চলে আসে গরম গরম হাঁসের মাংস আর চালের রুটি। জাস্ট টেস্ট করার জন্য এটা অর্ডার করা হয়েছিল, বাট সবাই ঝাঁপাই পড়ছে এটার উপর। এরপরে চলে আসে আমার ফেভারিট গরম গরম চিজি পিৎজা গুলো। একটা ছিল বারবিকিউ পিৎজা আর একটা ছিল আলটিমেট পিৎজা। সি পিৎজায় কত পরিমাণে চিজ দেওয়া, আর এখানে ওরা মারামারি লাগাই দিছে। দেখেন, উইশ পিৎজায় আমি যতবার পিৎজা ট্রাই করছি প্রতিবারই চিজে ভরপুর ছিল পিৎজাগুলো। আর সব খাবারের সাথে আমার ম্যান্ডেটরি আইটেম কোল্ড ড্রিঙ্কস তো লাগবেই। এরপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে সোজা আমরা বাসায় চলে আসি। আর বাসায় এসে তানিশা আবার আম্মুকে সারপ্রাইজ দেয়, কারণ ও যখন বিকালবেলা বাসায় আসছিল তখন আম্মু বাসায় ছিল না। আর এরপর আরেকটা জিনিস করছিলাম, এটাও ছিল একটা সারপ্রাইজ, বাট কিসের তা নিয়ে আরেকটা ব্লগ আসছে সামনে। তো এরপর আমার একটা লাইভ ছিল, তাই আমি লাইভে চলে যাই। আর এরপর লাইভ শেষ করে দেখি এরা এখানে এসে সব ঘুম। ঘুমেশি পড়েছি না তারপর অনেক রাত হয়ে যায়, তো আমরা খাওয়া দাওয়া করে ডিরেক্ট ঘুমিয়ে যাই। আলহামদুলিল্লাহ অনেক মজা করছি দিনটা। সামনে আরো এক্সাইটিং ব্লগ আসতেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।